সম্মানিত উপস্থিতি, মসজিদের সাথে মহিলাদের স্মৃতি জড়িত রয়েছে। কাবার ঘর প্রথম ঘর। এই প্রথম ঘরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজেরকে নিয়ে যখন উপস্থিত হলেন, ৮৬ বছর বয়সে একটি সন্তান আল্লাহ পাক দিলেন। তার নাম কি? ইসমাইল। শিশু সন্তান ইসমাইল। আর মা হাজেরকে নিয়ে তিনি ফিলিস্তিন থেকে যখন কাবায় গিয়ে উপস্থিত হলেন, কাবার ওখানে সামান্য কিছু খেজুর আর স্বল্প কিছু পানি রেখে তিনি ফিলিস্তিনের দিকে উটের মুখ ঘুরিয়ে দিয়ে চলে আসতেছেন নীরবে। হাজের ডেকে বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? আমাদের তো খাওয়ার যে নাই, আমাদের তো পানিও নেই। এখানে বন জঙ্গল মরুভূমি, এখানে বাঘ আছে, এখানে হিংস্র জীবজন্তু আছে, সাপ আছে, এখানে কোনো ঘর দুয়ার নেই। আমার মতো একজন অসহায় নারীকে এই ছোট্ট শিশুটি সহ রেখে আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরব। আবার মা হাজের কেঁদে বলছেন, আপনি যাচ্ছেন কোথায়? আমাদেরকে এইভাবে রেখে যাচ্ছেন কেন? আপনি এত নির্দয় কেন? আপনি একটু নিষ্ঠুর কেন? আপনি আমাদের দিকে ফিরে তাকাচ্ছেন কেন? এখানে ফেলে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই নীরব। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করছেন, মা হাজের বলছেন নিজেই, আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু নিজের থেকে বললেন না, বললেন আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নির্দেশ না হলে ৮৬ বছর বয়সে পাওয়া এই পুত্র আর তুমি আমার স্ত্রী হাজেরকে এই বিয়াবানের মধ্যে আমি কি ফেলে তোমাদেরকে রেখে যেতাম? সম্মানিত উপস্থিতি, রেখে গেলেন আর দোয়া করে গেলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ, আমি আমার স্ত্রী সন্তানদের একটা অংশ তোমার ঘরের কাছে রেখে গেলাম, মরু বিয়াবানের মধ্যে, যেখানে কোনো মানুষ নেই, জন নেই, যেখানে কিছুই নেই। সেখানে আল্লাহ তুমি এদেরকে রক্ষা করো, এদেরকে তুমি ফল দিয়ে আহার করিও, মানুষ যেন এদিকে আসে এবং এখানে যেন সালাত আদায় করে সেই ব্যবস্থা তুমি করে দিও। খাওয়া শেষ, পানি শেষ। মা হাজের একবার সাফা পর্বতে উঠছেন, আবার মারোয়া পর্বতে উঠছেন। এখন তো সুন্দর করে স্লোভিং করে দেওয়া আছে, যারা হাজি সাহেবরা আছেন তারপরেও কষ্ট হয়, তখন তাকে নিচে গর্ত, উপরে উঁচু পাহাড়। মা হাজের একবার সাফা পর্বতে উঠছেন, আবার দৌড়ে গিয়ে মারোয়া পর্বতে উঠছেন। সপ্তমবার যখন যাতায়াত শেষ হলো, তখন ওখান থেকে ডাকছেন, কেউ জবাব দেয় না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখা দিয়ে মাটির মধ্যে জোরে একটা বাড়ি দিয়েছেন, মাটি ফেটে জমজমের পানি সেখান থেকে বের হওয়া শুরু হয়ে গেল। মা হাজেরার স্মৃতি মহিলারাও জড়িত। প্রথম মসজিদের সাথে কিন্তু মহিলা জড়িত, এটাই আমার উদ্দেশ্য বলার। শুধু পুরুষ নয়, মহিলাও জড়িত। সম্মানিত উপস্থিতি, মা হাজেরা দৌড়ে গিয়ে দেখেন যে পানি ঝর্ণা ধারা উঠছে। মা হাজের চিন্তা করলেন যে পানি যদি আবার শেষ হয়ে যায়, চতুর্দিকে ছড়ে যায়, তিনি শুধু বাদ দেওয়ার চেষ্টা করছেন চতুর্দিক থেকে। মেয়েরা যেটা করে থাকে, চতুর্দিকে শুধু মাটি দিয়ে, কাদা দিয়ে উঁচু করে পানি আটকানোর চেষ্টা করছেন। আল্লাহ নবী বলেন, সোহেল বুখারীর হাদিস, রাহিমাল্লাহু উম্মা ইসমাইল, আল্লাহ পাক ইসমাইলের মাকে রহম করুন। কেননা মা হাজের যদি ওই পানি আটকানোর চেষ্টা না করতেন, তাহলে মাইনা প্রবাহিত নদী হয়ে যেত। কিন্তু মা হাজের সেটাকে আটকানোর চেষ্টা করেছেন বলে সেটা কূপে রূপান্তরিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, পানি হয়ে গেল, আকাশে পাখি উড়ে। দূরের মুসাফিররা দেখে যে পাখি উড়ে কেন? তাহলে নিশ্চয়ই এখানে পাখি আছে, নিশ্চয়ই এখানে পানি আছে। মুসাফিররা ওইখানে আসে, তারপরে হাজেরের কাছে পানি চায়। মা বলেন, তোমরা আমাকে খাদ্য দিবে, তাহলে আমরা তোমাদেরকে পানি দিব। খাদ্য আসে, উনি পানি দেন, মক্কার রানী হয়ে গেলেন তিনি। দোয়া, দোয়া এত বড় জিনিস। হে সন্তানেরা, হে পুত্রেরা, কন্যারা,
অনেক জায়গায় দেখা যায় ঝগড়া যুদ্ধ হয় বাবা মার সাথে, যে তুমি সন্তান জন্ম দিয়েছো, জমি জন্ম দাও নাই কেন? না, দোয়া নেওয়ার চেষ্টা করবে। দোয়া হোক কাল হয়ে লাগে হাজার হাজার বিঘা জমির চেতে, বাবা মা যদি সন্তুষ্ট হয়ে একটু দোয়া করে দিয়ে যান, সেটা হাজার হাজার বিঘা জমির চেতেও অনেক বড় মূল্যবান হয়ে দেখা দেয়, যেমন এখানে দেখা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, মা মেয়েরা এখানে উপস্থিত হয়েছেন। হে সন্তানেরা, মায়ের পেট ছিল তোমার জন্মের জায়গা, প্রথম জায়গা। সেখান থেকে তুমি জন্মগ্রহণ করেছো। মায়ের হাত ছিল তোমার দোলনা, মায়ের কোল ছিল তোমার খাট, মায়ের বুক ছিল তোমার খাদ্যের জায়গা। তুমি কি একবারও কল্পনা করো না, একবারও চিন্তা করো না? ইয়ামানি হাজী সাহেব হজে এসেছেন, বুড়া মাকে কোলে নিয়ে একটা সাফা মারোয়া কাবার ঘরের তোয়াফ করেছেন, কোলের থেকে নামাচ্ছেন না। উনি বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে ইবনে ওমর, আমি আমার মাকে দূর দূরান্ত থেকে কোলে করে নিয়ে এসেছি এবং কাবার ঘরের তোয়াফ করাচ্ছি, সাফা মারোয়া দৌড়িয়েছি, আমার কি এই মায়ের হক আদায় হয়েছে? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বোকা, তোমাকে জন্ম দেওয়ার সময় বিষাক্ত বিষে কাতর হয়ে মা যে একটু দীর্ঘশ্বাস ছেড়েছিলেন, সেই ঋণটুকু শোধ হয়নি। একবার যে দীর্ঘশ্বাস ছেড়েছে মা কষ্টে জন্মের সময়, সেই ঋণও তোমার শোধ হয়নি। সম্মানিত উপস্থিতি, মা ও বোনদের স্মৃতির সাথে কাবার ঘরের স্মৃতি জড়িত রয়েছে। আজকাল এখন আমাদের বেশ কিছু মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছেন যে আহলে হাদিসরা মহিলাদেরকে নিয়ে মসজিদের মধ্যে ফষ্টি নষ্টি করে, যেহেতু মহিলারা আহলে হাদিস মহিলারা মসজিদে যায়। সহিহুল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো মসজিদে আসতে দেরি করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর নবীকে ডাকতে পারতেন না, ওখান থেকে বলতেন যে হে মহিলারা ঘুমিয়ে যাচ্ছে, শিশুরা চেঁচামেচি করছে, যাতে আল্লাহর নবী ঘরের থেকে শুনে তাড়াতাড়ি চলে আসেন। উনি তার বলতে পারছেন না, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি এসে সালাতটা আদায় করে দেন। ওখান থেকে বলতেন এশার সালাতে যে হে আর মহিলারা ঘুমিয়ে যাচ্ছে, শিশুরা চেঁচামেচি করছে, যাতে আল্লাহ নবী নিজেই শুনে ঘর থেকে চলে আসেন। মহিলারা এশার সালাতে উপস্থিত হতেন। ফজরের সালাতে মহিলারা যখন বেরিয়ে যেতেন, কালো বুরকার পর্দার কালো যেন কালো কাকের মতো দেখা যেত। মহিলারা এভাবে মসজিদে উপস্থিত হতেন। মহিলাদের জন্য মসজিদে জায়গা থাকা উচিত, এবং তারা যদি যেতে চায় যেতে পারে। লা তামনাউ মা আল্লাহিল মাসাজিদা, মহিলাদেরকে মসজিদে যেতে তোমরা বাধা দিও না, তবে তাদের ঘরে সালাত আদায় করাই উত্তম, এটাও হাদিস। কিন্তু যেতে চাইলে মহিলাদেরকে বাধা দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, মহিলারা মসজিদে যেতেন, এটার বিরুদ্ধেও নানা ধরনের কথাবার্তা। কাবার ঘরে মহিলারা সালাত আদায় করে, মিনায় মহিলারা সালাত আদায় করে, আরাফার মাঠে মহিলারা সালাত আদায় করে, তারপরে মসজিদে নববীতে সালাত আদায় করে মহিলারা। তারা কি পুরুষের সাথে নষ্টি পুষ্টি করে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক, এই ধরনের কথাবার্তা তারা বলে থাকেন, এবং তারা যেখানে সেখানে এই ধরনের ওয়াজ নসিহত করছেন। যতদূর পর্যন্ত এই মাইক্রোফোনের সাহায্যে আওয়াজ যাচ্ছে, তত দূর পর্যন্ত বলবো যে এই ধরনের বেহুদা কথা আপনারা বলবেন না। মসজিদে গেলেন, সূরা ফাতিহা পড়বেন, ইমামের পিছনেও পড়ার কথা রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহর নবী বলেন যে যা কালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন হে মুসল্লিরা তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, যেহেতু যদি মুসল্লিদের আমিনের আওয়াজের সাথে সাথে ফেরেশতারা ঊর্ধ্বাকাশে আমিন বলে, মুসল্লিদের আমিনের আওয়াজ এবং ফেরেশতাদের আমিনের আওয়াজ যদি মিলে যায়, তাহলে তার সাগিরা গুনাহগুলো সব মাফ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সাগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সেদিন শুনলাম যে আপনার কালিয়াকৈরের একটা জায়গায়, গাজীপুরের একটা জায়গায়
এক হুজুর বক্তৃতা করছেন, আমাকে বলল শেখ আসমত আলী, মাথার উপরে সহিহুল বুখারী নিয়ে বলছে, এই সহিহুল বুখারীর মধ্যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার, আমিন বলার, রফুল ইয়াদাইন করার কোনো হাদিস নাই। আমি বললাম ঠিকই বলেছে আসমত। ও বললে মুসলিম ভাই আপনি ওটা বললেন, যে হ্যাঁ আমি ঠিকই বলছি। ও বুখারী শরীফের 2য় খণ্ড মাথায় নিয়েছে। শয়তান প্রথম খণ্ড মাথায় নেয়নি, পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য 2য় খণ্ড মাথায় নিয়ে কসম খেয়ে বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই বুখারী শরীফের মধ্যে এটা নাই। সম্মানিত উপস্থিতি, কত ভাবে যে সহিহ হাদিস থেকে মানুষকে দূরে রাখার জন্য কত কৌশল করা হয় তার ঠিক নাই। সওয়াবটা কি? আপনারা আপনাদের কথা বলুন, আপনারা আপনাদের দলিল যা আছে পেশ করুন। সহিহ হাদিসের বিরুদ্ধে এত কথা বলার কি আছে?